আমি নাম নিলাম না, নাম সহ আমি বলতে পারি। উনি আমার সাথে ওনার ব্যবহারটা মানে এত নিম্ন পর্যায়ের একটা ব্যবহার হলো, রাগান্বিত উনি হননি, কিন্তু ওনার প্রতিটা কথা প্রতিটা পদক্ষেপে আমার নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। নাম সহ আমি বলতে পারি, ভয় পাই না, কারণ আমাদের টাকা দিয়েই ওরা চলে, ঠিক কিনা বলেন? আমাদের টাকা দিয়েই ওই ক্যাডাররা চলে, টাকা খাজনা আপনারা সংশোধন হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যা আল্লাহ তাআলা সংশোধন হওয়ার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। খুলনার নূরনগর পানি উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড যেটাকে অবদা অফিসের অফিস বলা হয়, এই অফিসে একটা কাজ নিয়ে গিয়েছিলাম। এই অফিসে একটা কাজ নিয়ে গিয়েছিলাম কালকে, গতকাল। আমি নাম বললাম না, ওই অফিসের একজন কর্মকর্তা, বিজিএস ক্যাডার, বুঝতে পেরেছেন? ভূমি অফিস, বিসিএস ক্যাডার। তো আমি গেলাম, আমার কাছে অফিসের ভিতরে যখন আমি ঢুকলাম মনে হলো যে মানুষের ফ্ল্যাট বাড়িতে আপনারা দেখেছেন কিনা জানি না, প্রতিটা মানুষের একটা স্টোর রুম থাকে, গোডাউন রুম, যেখানে পুরাতন জিনিসপত্র ঢুকায় রাখে, মোছে টোছে না। আমার তো মনে হলো মানে এত বিশ্রী একটা অবস্থা, অফিসে একজন বিসিএস ক্যাডারের অফিস। সরকার কিন্তু ওই অফিস পরিষ্কার করার জন্য একজন কর্মচারীও রাখে সরকারি বেতনে, বুঝতে পারলেন? মানে চেয়ারে যে বসবো, পকেট থেকে টিস্যু বের করে মুছে তাই বসতে হলো। এবার বসলাম, আমি একজন মানুষ, ওনার সামনে যে বসলাম, আমি কোনো নেতা গোতা না, কোনো ইমাম সাহেব হিসেবেও যাইনি, সাধারণ বাংলাদেশের একজন সুনাগরিক হিসাবে আমি ওই অফিসে গিয়েছি। তা ওনাকে সালাম দিলাম, সালামের উত্তর তো পাইলামই না, পাশাপাশি উনি ওনার কাজ করতেই আছে। একবার শুধু বলল যে বসেন, বসলাম। কিছু সময় পরে আমি দেখি উনি কাজ করতেই আছে, ওনার কাজ করতেছে, ফোন আসতেছে, ফোনে কথা বলতেছে। কিছু সময় পরে উনি বলছে যে বলেন ভাই কি হয়েছে। এবার আসলে বিসিএস ক্যাডার, আমার তো মনে হয় ওনাকে স্যার পাওয়া উচিত ছিল, আমি তো স্যার কইনি, আমিও ভাই বলছি। এই জন্য উনি এরকম ঘাটামিতি করলো কিনা তা তো জানি না আবার। হ্যাঁ, তো যাই হোক, আমি বললাম ভাই আমার তো এই প্রবলেম, একটা ম্যাপ নিয়ে গিয়েছিলাম জমির। হ্যাঁ, ওই যে আপনারা তো ভালো বোঝেন সব, যারা জমি জমার কাজ কাম করেন, ওই যে কি কি খতিয়ান, সিএসএস নাকি আরএসএস এরকম কি একটা একটা ম্যাপ নিয়ে গিয়েছিলাম। তো ওই বেচারা মানে আমার মুখের দিক তো তাকালেই না, পাশাপাশি শুনলো, খালি শুনে টিনে উনি আমার সাথে ওনার ব্যবহারটা মানে এত নিম্ন পর্যায়ের একটা ব্যবহার হলো, রাগান্বিত উনি হননি, কিন্তু ওনার প্রতিটা কথা প্রতিটা পদক্ষেপে আমার নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। আমার মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, মুখে দাড়ি আছে, আমি তো অপরিষ্কার একেবারে বেড়াই না। মানে আমি অনেক স্ট্যান্ডার্ড না হইলেও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবসময় বেড়ানোর চেষ্টা করি। তো আমার মনে হলো যে সামান্য একজন সুইপারের যে দামটা আছে, এই দামটা উনি আমাকে দিলেন না, বুঝতে পারলেন? এই দামটা উনি আমাকে দিলেন না। এবার আমি আমার মতো লোক, আমি নগণ্য একজন ব্যক্তি, যদি ওই অফিসে এই অবস্থা হয়, তাহলে গ্রামের সাধারণ একজন লোক যখন মনে করেন একটু ময়লা পাঞ্জাবি একটু জামা নিয়ে ওইখানে বসবে, কি অবস্থা হবে? তার সাথে কি কথা বলবে? ও কথা বলবে? বলবে না, সরকারি অফিস। তো বাংলাদেশে এই রকম অফিসার বহুত আছে, আমি নাম নিলাম না, নাম সহ আমি বলতে পারি, ভয় পাই না, কারণ আমাদের টাকা দিয়েই ওরা চলে, ঠিক কিনা বলেন? আমাদের টাকা দিয়েই ওই ক্যাডাররা চলে, টাকা খাজনা আপনারা খাজনা দেন না, কর দেন না, এই যা করেন মোবাইলে কথা কর না, ও তো সরকার নিয়ে নেয়, নিয়ে ওইসব বেতনাদি দেয়। তা আমাদের টাকা নিয়েই ওরা চলে। আবার আমরা যখন ওদের সামনে যাই মনে হয় যেন কি আমাদের সুইপারের দাম আছে, তা আমাদের দাম নাই। এটা কিসের জন্য হয়েছে?
অহংকার না, এটা রাষ্ট্র ব্যবস্থার জন্য হয়েছে, এটা সম্পূর্ণ এটার জন্য দায়ী এই রাষ্ট্র। কারণ এই রাষ্ট্র গঠন আমরা সেভাবে করতে পারি নাই। একজন সরকারি আমলা কেন সাধারণ একজন জনগণ সুনাগরিক তার সঙ্গে এরকম ব্যবহার কেন করবে? কারণ তোমাকে তো সরকার ওখানে বসিয়েছে তোমাকে এই কাজ করার জন্য। কথা বলে এই কাজ করার জন্য। হয়তো যদি আপনারা এই যে তফসিল ঘোষণা হয়ে গেল, যদি আপনাদের মনের ভিতরে মনে হয় যে না দেশটাকে সুন্দরভাবে সাজাতে হবে, দেশটাকে সুন্দরভাবে সাজাতে হবে, দুর্নীতি থাকবে না, দুর্নীতি থাকবে না, একজন ভ্যানওয়ালা ওই রকম অফিসে গেলেও যে সম্মান পাবে, একজন বড় টাকাওয়ালা লোক গেলেও ঠিক একই রকম কারণ সম্মান পাবে। যদি এটা আপনি চান তাহলে আপনাকে ভেবে চিনতে সামনে কি করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। ভেবে চিনতে সামনে সিদ্ধান্ত নিতে হবে। কথা একটাই যে আমাদের টাকায় তোমরাই চলো। আপনারা 1 বছর না 1 বছর খাজনা কর দেওয়া বন্ধ করে দেন, দেখে নেন স্যারে বসে বিসিএস ক্যাডারগিরি শেষ, টাকা দিতে পারলে কিসির ক্যাডার। আমি তো আপনাদের বলেছি যে দুনিয়াবি যত শিক্ষা আছে সব টাকার জন্য। যত শিক্ষা আছে বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত ফণিত যা আছে, সায়েন্স মাইন্স যা কর না কেন সব টাকার জন্য, চাকরির জন্য। শুধু নিঃস্বার্থভাবে শিক্ষা করে হুজুররাই, দুনিয়াও কাজে লাগে, আখেরাতে তো লাগেই। তো সম্মানিত হাজরিন, আমার মনে একটু খারাপ লাগছিল কালকে, এই জন্য এই কথাটা। মুসলমান নামটা এত সুন্দর, রাজস্ব কর্মকর্তা, সে নামটা এত সুন্দর। আমি তো মনে করলাম যে মুসলমান, যেহেতু আমি হুজুর মানুষ, একটু ভালো কথাবার্তা হবে, কথাটা বলে সঠিক সমাধানটা দিয়ে দেবে। সমাধান তো দিলই না, তার ব্যবহার এমন পর্যায়ে যেটা মেনে নেওয়া কঠিন। ইচ্ছা করলে কিন্তু ওইখানে আমি প্রতিবাদ করতে পারতাম, ইচ্ছা করলে ওইখানে প্রতিবাদ করতে পারতাম, করি নাই একটা কারণে, যে আসলাম ঝামেলা করে যাব, ও ইয়া করছে ওর মতো থাক। এখনো প্রতিবাদ করা যায়, এখনো প্রতিবাদ করা যায়, বুঝতে পারলেন? তো যাই হোক, আমি চাচ্ছি যে এমন কেন হবে, এমন কেন হবে? এমন হওয়া তো আদৌ উচিত নয়। তো যাই হোক, নাম নিলাম না, নাম সহ বলতে পারি, নাম নিলাম না। নাম নিলে যেহেতু ভিডিও করা হচ্ছে, এগুলো খুলনায় ঘুরবে, খুলনার আকাশে বাতাসে ঘুরবে, এগুলো অবশ্যই ওই পানি অফিস, শব্দ অফিস যাই কর না কেন, কারোর একজনের কাছে যাবে, গিলে ওই বেটার কাছে যদি যায়, উনি আশা করা যায় যে সংশোধন হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা সংশোধন হওয়ার মতো তৌফিক দান করুন, বলেন আমিন।